ইসলামের অনেক বিষয় নিয়ে তোমাদের সন্দেহ আছে। আমরা যখন বলি অর্থনীতিকে সুদমুক্ত করো, সুদ চলবে না, তো যাদের তালিম ইয়াফতা আধুনিক মডার্ন শিক্ষিতরা বলে হুজুর সুদ ছাড়া কি অর্থনীতি চলে? আমরা যখন বলি ঘুষ মুক্ত প্রশাসন করো, তো একদল বলে কি হুজুর ঘুষ তো স্পিড, ঘুষ দিলে কাজে স্পিড আসে, ঘুষ ছাড়া কি প্রশাসন চলে? তাদের বুঝে আসে না যে ঘুষ ছাড়া প্রশাসন চলবে, তাদের বুঝে আসে না সুদ ছাড়া অর্থ ব্যবস্থা চলবে। আমরা যদি বলি নারীদেরকে হিজাব পরানোর কথা কোরআন বলেছে, নারীবাদীরা বলবে বুঝে আসে না নারী কেন হিজাব পরবে, নারী কেন নেকাব পরবে, আপনারা পুরুষরা কেন পড়েন না? তাসলিমা নাসরিনের মতো কেউ বলে ফেলবে পুরুষ রাস্তার পাশে দাঁড়ায়া পেশাব করতে পারে, নারী কেন পারবে না? পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী কেন একাধিক বিয়ে করতে পারবে না? তারা বুঝে না, তাদের কাছে যুক্তি নাই। তারা পশ্চিমা ধ্যান ধারণায় বড় হয়েছে, পশ্চিমা কালচার দেখে তারা অভ্যস্ত হয়েছে। যারা পশ্চিমাদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়, তাদের কাছে মনে হবে শরিয়া ল কায়েম করা যাবে না, ইসলামিক ল কায়েম করা যাবে না। তারা মনে করবে বর্তমান আইন যথেষ্ট, তারা মনে করবে বর্তমান আইন দ্বারাই ন্যায় এবং ইনসাফ সম্ভব। আল্লাহর কসম করে বলে মুসলমান দেখো, এইভাবে হাজারো বিষয় আছে। ইসলাম বলে একটা, তুমি বলো আরেকটা। ইসলাম বলে একটাকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আরেকটা। আলেমরা বলে একটা, তোমার বুদ্ধিতে ধরে আরেকটা। চাই তুমি ইসলামের নামে বুঝো, ইসলামের নামে দল করো, প্রচলিত রাজনীতি করো। আল্লাহর কসম করে বলে যাই, কোরআন সুন্নাহ দ্বারা যারা প্রমাণিত হয় এর ব্যতিক্রম করা যায় না, ঈমান থাকে না। কোরআন সুন্নাহ যা বলে এর ব্যতিক্রম বলা যায় না, ঈমান থাকে না। তোমার বুঝে আসে না, তোমার কি বুঝে আসে? মোবাইলে ভিডিও কলে কথা বলো, আমেরিকার লোকটাই তোমার মোবাইলে তোমার সঙ্গে দেখে দেখে কথা বলে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আমেরিকার লোক তোমার মোবাইলে কি করে ঢুকলো, ইউরোপের লোক তোমার মোবাইলে কি করে ঢুকলো, তুমি তো সেটা বুঝাতে পারবা না। তারপরও বিশ্বাস করো, ইসলাম কি করে বুঝবা? কয়টা শব্দ পড়াশোনা করেছো? তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, দরকার আছে তোমার, ইসলাম তো পড়ো নাই, তুমি ইসলাম কি করে বুঝবা? বলবা যে পশ্চিমারা ইসলামের নানা বিষয় নিয়ে আপত্তি করে, পশ্চিমারা শরিয়া ল নিয়ে আপত্তি করে, পশ্চিমারা নারীর হিজাব নিয়ে আপত্তি করে। আল্লাহর কসম করে বলি, পশ্চিমারা কেন আপত্তি করে? পশ্চিমারা ইসলামের দুশ্মন, তারা চায় ইসলাম ধ্বংস করবে, কিন্তু সরাসরি বলবে না ইসলাম ধ্বংস করবে। তারা কাজে করবে, ইসলামের নানা বিষয় নিয়ে আপত্তি করে, অভিযোগ করে ইসলামের এক একটা বিষয় ধ্বংস করবার মাধ্যমে ইসলাম ধ্বংস করতে চায়। তুমি কিসের ইসলামী রাজনীতি করো? পশ্চিমাদের সন্তুষ্ট করতে চাইলে আল্লাহর কসম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পশ্চিমাদের খুশি করে ক্ষমতায় যেতে চাও, কোনোদিন পারবে না। হ্যাঁ, যদি তুমি তাদের ধর্ম গ্রহণ করো তখনই পারবে। আল্লাহর কসম, পশ্চিমাদের ধর্ম গ্রহণ করেও তাদের জুলুম থেকে রক্ষা পাবে না। আমরা যে মাস, নতুন একটা মাস শুরু করেছি, মাসের নাম কি বলেন? কি নাম? আরো জোরে বলেন। শাবান মাস। এর আগের মাসের নাম কি বলেন? কি নাম? ইমাম সাহেবরা যখন দোয়া করে শুরু করে দেন, আমরা তখন এই দুই মাসের নাম জেনে যাই। কথা ঠিক না ঠিক? রজব থেকে দোয়া করি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসে না নাই? পারেন সবাই? বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করেন। বরকত মানে হায়াতে বরকত দেন, এবং রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। আমিন বলেন। আরবিটা না পারলে বাংলাটাও তো পারি কি পারি না? এই দোয়া করার দরকার আসে না নাই? কেন? রমাদান এমন এক মাস, একটা মাস যদি কেউ সফলভাবে কাটাইতে পারে, হাজার মাসের চাইতে উত্তম। কথা ঠিক না বেঠিক? এই জন্য 2 মাস আগে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে।
পৃথিবীতে দেখবেন যত বড় আয়োজন হয়, যত বড় অনুষ্ঠান হয়, তত আগে থেকে গণনা শুরু করে। যুবকরা বলো দেখি, পৃথিবীতে তোমাদের জন্য সবচাইতে বড় আয়োজন কোনটা? ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। কথা ঠিক না বেটে? হুজুর আমাদের জন্য না, সাধারণ যুবকদের জন্য। মানুষ মনে করে, এই জন্য আমরাও মনে করি। দেখবেন আপনি এই বিশ্বকাপ শুরু হওয়ার 90 দিন আগে থেকে, কোন কোন মিডিয়া 120 দিন আগে থেকে কাউন্টডাউন শুরু করে দেয়। আর মাত্র 90 দিন, বলে কি বলে না? আর মাত্র 89 দিন, বলতে বলতে আর মাত্র একদিন, বলে কি বলে না? এখন আর দিনে নাই, ঘন্টায় চলে আসুক, আর মাত্র 12 ঘন্টা। 12 ঘন্টা পরে পর্দা উঠবে, আর মাত্র 6 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, বলে কি বলে না? কেন? এটা বড় আয়োজন, যাতে কেউ এই আয়োজন মিস না করে। কথা ঠিক না বেঠে? সবাই যেন আগ্রহ ধরে রেখে ওয়ার্ল্ড কাপ দেখতে পারে, এই জন্যেই ওরা এই কাউন্টডাউন করে। রমাদানের কাউন্টডাউন শুরু হয় 2 মাস আগে, রজব মাসের শুরু থেকেই। কেন? রমাদান এমন এক গুরুত্বপূর্ণ মাস, এই মাস যেন আমাদের মিস না হয়ে যায়। রজব থেকে দোয়া শুরু করি, শাবানে এসে আগ্রহ আরো বেড়ে যায়। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এই শাবানের দিনগুলো গণনা করো রমাদানের জন্য। এই জন্য শাবান মাসের দিন যে গণনায় রাখবে, গণনা করবে, সওয়াব হবে। বলেন আজকে শাবানের কয় তারিখ? কয় তারিখ আজকে? 3 না 2? 2। বলেন কত? কত? গত রাতে 4 দেখে গেছে না? আজকে 2 তারিখ। এই যে এখন থেকে আমরা কাল 3, এরপরে 4 গণনা রাখবো, মনে রাখবো, সওয়াব আছে না নাই? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং শাবান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতির মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, কেননা আগামী মাসে তো পুরাটাই রোজা রাখতে হবে। আমাদের তো রমাদানের গুরুত্ব আমাদের কাছে বিলকুল নাই। অন্য মাস যেমনি রমাদানও শুরু হয় এমনি নো। রমাদান শুরু হওয়ার আগে টাইমিং করে নিতে হবে, রমাদান শুরু হওয়ার আগে প্ল্যান করে নিতে হবে। যখন থেকে রমাদানের চাঁদ দেখবো, বাস শিডিউল পরিবর্তন হয়ে যাবে। তারাবি অমুক জায়গায় পড়বো, 5 ওয়াক্ত নামাজ অমুক জায়গায় পড়বো, সেহরির আগে তাহাজ্জুদ পড়বো, এতটার সময় ঘুম থেকে উঠবো, এইভাবে জীবন কাটাবো। এইভাবে প্ল্যানিং যদি করে ফেলতে পারি, রমাদান সফল হবে। কথা ঠিক না বেঠিক? আর যদি অন্যান্য মাসের মতো গাফেল থাকি, তাহলে রমাদানের মর্যাদা রক্ষা করা হবে। এই জন্য শাবান মাস যেহেতু চলেই আসছে, মাত্র কয়েকটা দিন বাকি, আল্লাহ যদি হায়াত বৃদ্ধি করে দেন, আমরা সকলে রমাদান পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা মুজিজা সংঘটিত হয়েছিল। রজব মাস কোনটা? মাত্র যেটা গেল, বলেন না রজব মাস কোনটা? বলেন কোনটা? আপনাদের কষ্ট হইতেছে? রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা মুজিজা, নাম কি? বলেন নাম কি? সবাই বলেন নাম কি? নাম কি? বলেন নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুজিজা দেখিয়েছেন না? বলেন দেখিয়েছেন না? চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ কি হয়ে গেছে? গাছকে ডাকছে, গাছ রাসূলুল্লাহর কাছে চলে আসছে। পাথর আছে, পাথর রাসূলুল্লাহকে সালাম দিতেছে। রাস্তায় চলতেছে, রাস্তার গাছপালা মাথা নত করে রাসূলুল্লাহকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ বলবে না? আচ্ছা বলেন দেখি, মুজিজা কেন দেখিয়েছেন নবী রাসূলগণ? নবী রাসূলরা মুজিজা, মুজিজা বাংলা কি জানেন?
অলৌকিক ঘটনা। বলেন মুজিজার বাংলা কি? বলেন মুজিজার বাংলা কি? অলৌকিক ঘটনা। নবী রসুলরা মুজিজা কেন দেখায়? নবী রসুলরা মুজিজা এই জন্যই দেখায় মানুষ যাতে তাদেরকে নবী রসুল হিসাবে মেনে নেয়। বলে হুজুর নবী রসুল হিসেবে মেনে নেওয়ার দরকার কি? আরে তাকে যদি লোকেরা নবী এবং রসুল হিসেবে না মানে তার কথাগুলো মানবে না। অথচ নবী রসুলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, ওরা মেসেঞ্জার অফ গড, আল্লাহর সংবাদ বাহক, আল্লাহর প্রেরিত নবী রসুলগণ আল্লাহ কর্তৃক প্রেরিত। সুতরাং নবী রসুলগণ যা বলেন আল্লাহ থেকে পেয়ে বলেন। এখন নবী রসুলদের উপর যদি কেউ বিশ্বাস না রাখে আল্লাহর কথায় বিশ্বাস রাখবে না। নবী বলবে আল্লাহ এটা বলেছেন, সে বলবে আপনাকে মানি না। এই জন্য মুজিজা দেখায়। মুজিজা যখন দেখায় মানুষ মনে করে উনি যা দেখিয়েছে অলৌকিক ঘটনা, এটা তো আমাদের জন্য দেখানো সম্ভব না। আর মুজিজা ওইটাই যা সাধারণত মানুষ দেখাইতে পারে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী রসুলগণ দেখায়। যখন দেখায় মানুষ বুঝে নেয় উনি আমাদের মতো মানুষ না, উনি আল্লাহ কর্তৃক প্রেরিত, উনি নবী, উনি রসুল। ওনাকে স্বীকৃতি দেয়, ওনাকে বিশ্বাস করে। নবীকে রসুলকে যখন স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, তখন নবী যখন বলে আল্লাহ এটা করতে বলেছেন, মানুষ এটা করতে প্রস্তুত হয়। কথা ঠিক না বেটে? মেরাজের মতো এত বড় মুজিজা, এত বড় সফর, আমি কিন্তু মেরাজের ঘটনা বলবো না। আপনারা মনে করেন না যে হুজুর মেরাজের ঘটনা শোনাবেন কিনা। না না না, আমি জানি আপনারা মেরাজের ঘটনা জানেন। আর মাত্র রজব মাস গেছে, নিঃসন্দেহে মসজিদে মসজিদে মিম্বরে মিম্বরে মেরাজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। মেরাজ একটা বড় মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। মেরাজ দেখে আমরা নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিতে পারি, এই জন্য মুজিজাগুলো দেখানো হয়। কিন্তু এই মেরাজকে সবাই স্বীকার করে, সবাই মানে, সবাই সত্য বলে। মেরাজকে অস্বীকার করে, অবিশ্বাস করে এমন লোকজন আসে না নাই? এখন ছিল না, আগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসে মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, উপস্থিত কুরাইশ কাফের বেঈমানরা মেনেছিল। একজন গিয়ে হযরত আবু বকরকে বলে, আবু বকর দেখো তোমার বন্ধু কি বলে। কি বলে? তিনি নাকি রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে এসছেন। তাই উনি কথা বলেছেন? হ্যাঁ উনি কথা বলেছেন। সত্য বলেছেন। কিন্তু কুরাইশ কাফের বেঈমানরা রাসূলুল্লাহর মেরাজ স্বীকার করে। কেন করে নাই জানেন? তাদের বুঝে আসে নাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কম পক্ষে 1200 কিলোমিটার। আসা যাওয়ায় কত হয়? 2400 কিলোমিটার। তখন এই 2400 কিলোমিটার সফর করতে উট এবং ঘোড়া দিয়া কত সময় লাগতো? সেক্ষেত্রে রাতের একটা অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে তাদের বুঝেই আসে না। তারা মনে করে এটা অসম্ভব, সুতরাং মেরাজ হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ শুধু মসজিদে আকসা নয়, সপ্ত আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে ভ্রমণ করেছিলেন। ১৫০০ বছর আগে অবিশ্বাসী ছিল, অস্বীকারী ছিল, এখনো আসে না নাই? বরং তাদের অবিশ্বাস, সন্দেহ, সংশয় আরো বৃদ্ধি পেয়েছে। কিভাবে? বর্তমান সময়ে একদল বিজ্ঞানী কি বলে জানেন? কত দূর দেখলাম, আসমানই তো নাই। আসমানকে অস্বীকার করে। যখন আসমানকে অস্বীকার করলো, যাদের ভেতরে মেরাজ নিয়ে সন্দেহ ছিল ওরা আরো সন্দেহ বেড়ে গেছে।
যে হায় হায়, আসমান না থাকলে সাত আসমান কোত্থেকে এলো, মেরাজ কেমনে হলো? সুতরাং মেরাজ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আবার বিজ্ঞানের আরো কিছু গবেষণায় সন্দেহ বাড়ছে, সংশয় বাড়ছে। কি গবেষণা জানেন? বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডলে বসবাস করি, আকাশে আরো কিছু স্তর আছে। হিমমণ্ডল প্রচন্ড ঠান্ডা, অগ্নিমণ্ডল প্রচন্ড গরম। একজন মানুষের জন্য হিমমণ্ডল, অগ্নিমণ্ডল পার হয়ে উপরে যাওয়া সম্ভব নয়। সুতরাং মেরাজ সংগঠিত হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা হয়ে গেছে। আমি মেরাজের ঘটনা বলবো না। মেরাজকে যারা অস্বীকার করে তারা কেন করে, তাদের বুঝে আসে না যে কিভাবে অত অল্প সময়ে এত দূর ভ্রমণ করবে। তাদের বুঝে আসে না আসমানই নাই তো মেরাজ হলো কি করে। তাদের বুঝে আসে না হিমমণ্ডল, অগ্নিমণ্ডল ভেদ করে কিভাবে উপরের দিকে যাবে। যেহেতু বুঝে আসে না, তারা এটাকে অস্বীকার করে। তো দ্বীনের একটা মুজিজাকে শুধু অস্বীকার করে? নো, নেভার। এইভাবে প্রচলিত জাদিদ শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক জীবন যাপনে অভ্যস্ত এমন অনেক মুসলমানদের ভিতরে সন্দেহ কাজ করে। হুজুর, মুসলমানদের ভেতরে সন্দেহ কাজ করলে সমস্যা কি? সমস্যা হলো মুসলমানদের ভেতরে যখন দ্বীন এবং শরীয়তের মুজিজাগুলো দিয়ে কোনো বিষয় নিয়ে সন্দেহ কাজ করে, তো তখন সে আর ওই কাজ আন্তরিকভাবে করবে না, মনোযোগ সহকারে করবে না। আবার একটা সময় এই সন্দেহ হতে 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 ভেতর থেকে ঈমান বের হয়ে বেঈমান হয়ে যাবে। প্রথম কথা হলো, যেহেতু মেরাজের ঘটনা আমরা জানি, মেরাজের উপরে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তর যদি আমরা জানি, তাহলে অন্তত মেরাজের নিয়ে আর কোনো সন্দেহ সংশয় থাকবে। যারা বসছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি কথা বলতেছি, একটা উদ্দেশ্য তো আমার আছে। হুট করে যদি একটা কথা বলি, বক্তৃতা করে, আপনারাও স্লোগান দিবেন, আমার সঙ্গে গরম হয়ে যাবেন, কিন্তু এখান থেকে বের হয়ে আরেকজন যখন আরেকটা বুঝাবে ওর দিকে দৌড়াইবেন। আমি যদি বুঝাইতে পারি, আমার সঙ্গে একমত হবেন এবং মৃত্যু পর্যন্ত একমত থাকবেন। থাকবে তো ইনশাআল্লাহ? বলে হুজুর, যাচাই বাছাই করা ছাড়া কি আপনার কথায় একমত থাকবো? হ্যাঁ, যাচাই বাছাই করেন, কিন্তু স্বর্ণ নিয়ে কেউ কামারের দোকানে যায় না। কথা ঠিক না বেঠিক? আমার কথা যাচাই বাছাই করতে হলে আরেক আলেমের কাছে যাবেন, কোনো বাজাইরা বক্তার কাছে গিয়া কথাবার্তা যাচাই করার চেষ্টা করবেন না, তাহলে আপনি নিজে বিভ্রান্ত হবেন। এই যুবকরা ভিতরে আসো। মারামারি করতেছে, করতে দেন, ওদের হাত পা আপনার কি রে ভাই? হইতেছে না? এই থাম। এই দুষ্টামি করে, দুষ্টামি। এই পাবলিক সব আরিয়াল বিলে পাঠাই দিতে হবে ওগুলা। হ্যাঁ, থামছে, কথা শুনছে, ভদ্র আছে, মাশাআল্লাহ। যা রে বাবা, যা, বাড়ি চলে যা, ডিস্টার্ব করিস না। ওয়াজ শুনলে শুন, না শুনলে নেই। দ্বীনের কোনো বিষয় যদি সন্দেহ হয়, সংশয় হয়, আমাদের করণীয় কি একটু খেয়াল করেন। আমাদের করণীয় হচ্ছে, কোরআন সুন্নাহ দ্বারা যদি কোনো বিষয় প্রমাণিত হয়, বুঝে আসলেও মানব, না আসলেও মানব। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্র তোমরাও বুঝো, আজকাল তো এমন হয়ে গেছে, ওরাও আবেগে ভাসে। আবেগে ভাসতে ভাসতে কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে, 6 মাস পর পর গিরগিটির মতো রং পাল্টায়। আছে না নাই? হতে পারে জীবিত ব্যক্তির শেষ বলতে কিছু নাই। আবু আবদুল্লাহ আন্দলুসি এত বড় পীর, এত বড় বুজুর্গ ছিলেন। বাগদাদে হাজার হাজার আলেম মুরিদ ছিল তার, হাজার হাজার। ছোট্ট একটা কারণে মাঝখানে আল্লাহ তার ঈমান কেড়ে নিলেন, গোমরা হয়ে গেলেন।
পরে অবশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তাকে ছাত্রদের কান্নাকাটি তার তওবার পরে আবার ঈমানের নূর ফিরিয়ে দিয়েছেন। মাদারিসে কওমিয়ার ছাত্র নিয়ে বড় স্বপ্ন দেখি আমি। একটা সময় পর্যন্ত আমি বিশ্বাস করতাম আর যাই হোক মাদারিসে কওমিয়ার কোনো ছাত্রকে কেউ কিনতে পারবে না, কিন্তু সময়ের পরিবর্তনে এখন দেখা যায় কিছু ছেলে পেলে না বুঝবার কারণে ডানবাম হয়ে যাচ্ছে। তোমরা যদি ডানবাম হয়ে যাও, এ জাতির যুবকদের ঈমান হেফাজতে কে কাজ করবে? কে ঈমানের পাহারাদারি করবে? নানা কারণে তাদের এখন মন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি বলেন এর জন্য আপনি দায়ী, হ্যাঁ আমি শিক্ষক হিসেবে দায়ী। মাদারিসে কওমিয়ার শিক্ষকরা দায়ী। তারা এত ব্যস্ত থাকে ছাত্রদের তরবিয়ত দেওয়ার সুযোগ পায় না। আমাদের মাদারিসে কওমিয়ার শিক্ষকরা যদি নিজেদের ব্যস্ততা কমায়া, শগল কমায়া, সংসারের চিন্তা কমায়া এই ছাত্রদেরকে তরবিয়ত দিতে না পারে, আমরা মানুষ করব, বড় করব, আমরা পড়াই দিব, আমরা বাপ ডাকবে অন্যজনকে গিয়া। কোনো বিষয়ে সন্দেহ সংশয় তৈরি হলে আমাকে কোরআন সুন্নাহর ধারস্থ হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সব বিষয় আবার কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত না। কিছু বিষয় মানুষের আকল দিয়ে বোঝা লাগে, বিবেক দিয়ে বোঝা লাগে। বিবেক এবং আকল দিয়ে যে সমস্ত বিষয় বোঝা লাগে সেগুলো যদি আলেমরা যৌক্তিকভাবে বুঝাই দিতে পারে সেটা বেঁধে দিতে হবে। আর কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত, কোরআন সুন্নাহ থেকে যখন দলিল উপস্থাপন করা হবে সেটা মেনে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? প্রথম কথা হলো মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত। মেরাজের প্রথম অংশ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সূরা বনী ইসরাঈল আয়াত আমি তেলাওয়াত করলাম। এরপরে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সূরাতুন নজমের বর্ণনা আছে, আছে না নাই? আমরা বিশ্বাস করলাম যে মেরাজ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সত্য। কিন্তু হুজুর আপনি তো বললেন তারপরও তো সংশয় সন্দেহ দূর হয় না। অবিশ্বাসীরা যখন বলবে কি জবাব দিব? তারা তো কোরআন সুন্নাহ মানে না। তখন আমি বলি কি, দেখেন কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়ের যুক্তি তালাশ করা যায় না, তবে এর মানে এই নয় যে এই বিষয়গুলোর পেছনে যুক্তি দেয়, বরং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এক একটা বিষয়ের জন্য আমি হাজারটা যুক্তি দিয়ে দিতে পারবো। তারা তাদের কথার উপরে, কথার পেছনে 10টা যুক্তিও দিতে পারবে না। তাদের প্রথম প্রশ্ন, এত দূর ভ্রমণ করা সম্ভব নয় মুহূর্তের মধ্যে। এক্সাম্পল নিয়ে নাও, উদাহরণ নিয়ে নাও। 70-80 বছর আগে মুরব্বীরা বলেন হজ করতে কদিন লাগতো? 6 মাস। বলেন কয় মাস? জাহাজেই থাকতে হইতো 1.5-2 মাস। আর এখন ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্ট যাইতে কতক্ষণ লাগে? 6 ঘন্টা মাত্র। কয় ঘন্টা? আচ্ছা, কাল যদি আরো দ্রুত গতির বিমান হয় 3 ঘন্টাও লাগতে পারে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, মানুষ যদি 6 মাসের সফরকে এখন 6 ঘন্টায় অতিক্রম করতে পারে, কাল হয়তো বা 3 ঘন্টায়, এরপরে হয়তো বা 1 ঘন্টায় হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন বাহন তৈরি করতে পারেন নাকি যেই বাহন মুহূর্তের মধ্যে তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাবে? পারেন কি পারেন না? হুজুর হ্যাঁ পারেন। ওই এখন বিজ্ঞানের আবিষ্কার দেখে মাথা খুলছে। হুজুর আসমানই তো নাই। এখন দ্বিতীয় প্রশ্ন, আসমানই তো নাই। কিছু কিছু বিজ্ঞানী বলে কি জানেন, যে আমরা 46 বিলিয়ন আলোকবর্ষ দেখতে পাই। হিসাবটা একটু জটিল, বোঝার চেষ্টা করব তো, আমার দিকে তাকান। বিজ্ঞান বলে আমরা 46 বিলিয়ন, বিলিয়ন তো বুঝেন, কয় কোটিতে 1 বিলিয়ন? 100 কোটিতে 1 বিলিয়ন। এই স্বেচ্ছাসেবক থাকলে ওইদিকে যা, ওইদিকে থামাই দিয়ে আসো। জিন ধরছে, ভূতে ধরছে।
এই তোরা ছোট মানুষ যাস না রে বাবা, এই তোরা যাস না, তোরা তোরা কই যাস? তোর নিজের নিরাপত্তা নাই। বড় কেউ থাকলে এলাকার যুবকরা যাক, তোরা যাস না। হ্যাঁ, সাইদুল মামাকে, হ্যাঁ কি বলবো, সাইদুল ভাই কই দেখা গেছে? হ্যাঁ, যে পাঠাই দেয় চলে যাক, এটা ভূতে ধরছে, কেমনে চিল্লাইতেছে। খুব বেশি লোক যাস না রে বাবা, মারিস না, ধরিস না, আদর করে সরাই দে। এটা শয়তানে ধরছে, কথা ঠিক না বেঠিক? শয়তান দূর করে কেমনে? তাকবীর দিলে শয়তান থাকে না। পারবেন তাকবীর দিতে? এত রাতে তাকবীর দিলে তো মানুষের কষ্ট হয় কিনা? তো বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো আছে কিন্তু একটু কম হইতেছে, ভলিউমটা কমানো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। দেখবেন এখন শয়তান গেছে। তাকবীর ধ্বনি যতটুকু যায়, শয়তান পেছন থেকে বাতাস ছাড়তে ছাড়তে এলাকা ছাড়া হয়ে যায়। তাকবীর দিবেন, দেখবেন যে শয়তান পালাইছে, দৌড়ে পালাইছে। আচ্ছা, একটু 10-15 মিনিট আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। বিজ্ঞান বলে আমরা কতদূর দেখতে পাই? 46 বিলিয়ন আলোকবর্ষ। হুজুর 46 বিলিয়ন মাইল বুঝি, কিলোমিটার বুঝি, আলোকবর্ষ তো বুঝি না। 46 বিলিয়ন এটা তো বুঝছেন, আলোকবর্ষ কতটুকু? আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের হিসাব অনুযায়ী বুঝেন, এই একটু সময় লাগবে। এই পৃথিবী থেকে সূর্য কত দূর? কিলোমিটারে বলেন। 15 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী থেকে, এখন তার মাইলের হিসাব নাই, রাস্তাঘাটে কি লাগানো আছে? কিলোমিটার। কি লাগানো আছে? তো এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা বুঝি তো? আচ্ছা, এই 15 কোটি কিলোমিটার দূর থেকে আলো, সূর্য থেকে আলো এই পৃথিবীতে আসতে কতক্ষণ লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। বলেন 8 মিনিট, আরো জোরে, কয় মিনিট? 8 মিনিট। আমার কথা বুঝতেছেন? সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে কতক্ষণ লাগে? 8 মিনিট। তাহলে বোঝা গেল 8 মিনিট 20 সেকেন্ডে এই আলো 15 কোটি কিলোমিটার অতিক্রম করে। কথা ঠিক না বেঠিক? এটা ভাগ করে দেখেন, ভাগ করে দেখলে দেখবেন কি 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার দৌড়াইতে পারে। কয় সেকেন্ডে? কয় সেকেন্ডে? কয় সেকেন্ডে? কয় লক্ষ? 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে 1 সেকেন্ডে আলো। আচ্ছা, 1 মিনিট হিসাব করলে কত? 24 ঘন্টায়, 1 মাসে, 1 বছরে আলো কত দূর যাবে? দুনিয়ার কোন ক্যালকুলেটরে ধরবে? 1 বছরে আলো যত দূর যায় এটাকে 1 আলোকবর্ষ বলে। সুবহানাল্লাহ বলবে না? এমন বিজ্ঞান বলে যে এমন 46 বিলিয়ন লাইটার ইয়ার্স, আলোকবর্ষ পর্যন্ত তারা দেখতে পায়। দেখে বিজ্ঞান একটা হিসাব করছে যে ওরা গ্যালাক্সি দেখে, গ্যালাক্সি। আল্লাহু আকবার। ওরা নাকি 2 ট্রিলিয়ন গ্যালাক্সি দেখছে। হায় হায় হায়, হতে পারে 2 ট্রিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। গ্যালাক্সি কি জিনিস? গ্যালাক্সি কত বড়? এই যে পৃথিবীটা, একটা গ্যালাক্সির একটা সামান্য অংশ। হুজুর এখনো বুঝলাম না। আচ্ছা, সূর্য দেখতে একটা প্লেট, একটা থালার মতো না? কিন্তু হিসাব জানেন, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। তাহলে সূর্য কত বড়?
13 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ধরে যাবে। এই সূর্যই সবচাইতে বড় গ্রহ এমন নয়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় গ্রহ আছে। আবার এগুলো এক একটা গ্যালাক্সিতে আছে, এমন গ্যালাক্সির সংখ্যা প্রায় 2 ট্রিলিয়ন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে পৃথিবীর, আল্লাহর কাছে পৃথিবীর মূল্য, হাদিসে আসছে না, রাসূলুল্লাহ বলেছেন না যে এই পৃথিবীর মূল্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মশার দানার চাইতেও কম, মশার দানার চাইতেও কম। আমি তো মনে করি এটা যথার্থই বলেছে। এই মহাশূন্যে, এই মহাশূন্যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সৃষ্টি করেছেন বড় বড় গ্রহ নক্ষত্র, 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, এই গ্যালাক্সিগুলোর তুলনায় পৃথিবী একটা ছোট্ট একটা নোক্তা, একটা তিলের পরিমাণও না। এলো পৃথিবী আল্লাহর সৃষ্টি দেখেন, তা আল্লাহর কাছে এর মূল্য থাকবে কেন? যা কর, যা খুশি। কাফের কুফরি করে, আল্লাহ তারে ধরে না, সময় মতো ধরে। জালেমকে ধরে না, সময় মতো ধরে। তুমি ছোট্ট জায়গায়, আল্লাহর তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে। তো বিজ্ঞান বলে যে 46 বিলিয়ন আলোকবর্ষ দেখলাম, তো কই আসমান তো নাই, সুতরাং মেরাজ নেই। আরে বিজ্ঞান, তুমি 46 বিলিয়ন আলোকবর্ষ দেখে কি শেষ জায়গায় পৌঁছে গেছো? কনা আরো 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 দেখা যাবে, আরো দেখো, আরো দেখো, আরো পরে যে আসমান নাই তোমাকে কে বলেছে? কথা ঠিক না বেঠিক? তার চাইতে উপরেও তো দেখার আছে, আসমান আছে। তুমি চেষ্টা করো, আরো আরো যাও, আরো যাও। তোমার সক্ষমতা নাই, তুমি আসমান খুঁজে পাচ্ছ না। এই কথা বলে বিজ্ঞান বলে হ্যাঁ থাকতেও পারে। তাহলে আসমান আছে, মেরাজ সত্য। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম আসমান আছে, কিন্তু হিমে পার হবে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম, উত্তপ্ত এরিয়া, এটা পার হয়ে তো উপরে যাওয়া সম্ভব না। আচ্ছা, কানাডা এখন প্রচন্ড ঠান্ডা, বাইরে বের হওয়া যায় না। আপনি বাতাসে পানি ছুঁড়ে মারেন, বরফ হয়ে যাবে। কিন্তু আবার ঘরের ভেতরে ঢুকে দেখেন খুব আরামে লোকজন বসবাস করতেছে। কথা ঠিক না বেঠিক? সৌদি আরবে প্রচন্ড গরম, যারা হজ উমরা করেছেন দেখবেন বাইরে প্রচন্ড গরম, রুমের ভেতরে গিয়ে এসি ছাড়া লোকেরা কম্বল দিয়ে ঘুমায়। কথা ঠিক না বেঠিক? মানুষ যদি এমন কিছু আবিষ্কার করতে পারে, বাহিরে গরম ভেতরে সে ঠান্ডা রাখতে পারে, বাহিরে ঠান্ডা ভেতরটাকে সে গরম রাখতে পারে। আল্লাহ তার নবী, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাবেন, এমন বাহন তৈরি করতে পারেন না, এমন লিফট কি তৈরি করতে পারেন না যে লিফট আকাশের দিকে যাবে, হিমমণ্ডলের ঠান্ডা, অগ্নিমণ্ডলের উত্তাপ তাকে স্পর্শ করতে পারবে না। হুজুর বুঝছি, এখন আর সন্দেহ নাই, মেরাজ সম্ভব, মেরাজ সত্য। যেমনি ভাবে মেরাজের উপরে কোনো সন্দেহ সংশয় কাজ করে না, তেমনি ভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হবার পরে সন্দেহ কাজ করা যাবে। হুজুর আমরা কি সন্দেহ করি নাকি? হ্যাঁ, ইসলামের অনেক বিষয় নিয়ে তোমাদের সন্দেহ আছে। আমরা যখন বলি অর্থনীতিকে সুদমুক্ত করো, সুদ চলবে না, তো যাদের তালিম ইয়াফতা আধুনিক মডার্ন শিক্ষিতরা বলে হুজুর সুদ ছাড়া কি অর্থনীতি চলে? আমরা যখন বলি ঘুষ মুক্ত প্রশাসন করো, তো একদল বলে কি হুজুর ঘুষ তো স্পিড, ঘুষ দিলে কাজে স্পিড আসে, ঘুষ ছাড়া কি প্রশাসন চলে? তাদের বুঝে আসে না যে ঘুষ ছাড়া প্রশাসন চলবে, তাদের বুঝে আসে না সুদ ছাড়া অর্থ ব্যবস্থা চলবে। আমরা যদি বলি নারীদেরকে হিজাব পরানোর কথা কোরআন বলেছে, নারীবাদীরা বলবে বুঝে আসে না, নারী কেন হিজাব পরবে, নারী কেন নেকাব পরবে, আপনারা পুরুষরা কেন পড়েন না? তাসলিমা নাসরিনের মতো কেউ কেউ বলে ফেলবে পুরুষ রাস্তার পাশে দাঁড়ায়া
পেশাব করতে পারে, নারী কেন পারবে না? পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী কেন একাধিক বিয়ে করতে পারবে না? তারা বুঝে না, তাদের কাছে যুক্তি নাই। তারা পশ্চিমা ধ্যান ধারণায় বড় হয়েছে, পশ্চিমা কালচার দেখে তারা অভ্যস্ত হয়েছে। যারা পশ্চিমাদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়, তাদের কাছে মনে হবে শরিয়া ল কায়েম করা যাবে না, ইসলামিক ল কায়েম করা যাবে না। তারা মনে করবে বর্তমান আইন যথেষ্ট, তারা মনে করবে বর্তমান আইন দ্বারাই ন্যায় এবং ইনসাফ সম্ভব। আল্লাহর কসম করে বলে মুসলমান, দেখো এইভাবে হাজারো বিষয় আছে। ইসলাম বলে একটা, তুমি বলো আরেকটা। ইসলাম বলে একটাকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আরেকটা। আলেমরা বলে একটা, তোমার বুদ্ধিতে ধরে আরেকটা। চাই তুমি ইসলামের নামে বুঝো, ইসলামের নামে দল করো, প্রচলিত রাজনীতি করো। আল্লাহর কসম করে বলে যাই, কোরআন সুন্নাহ দ্বারা যারা প্রমাণিত হয় এর ব্যতিক্রম করা যায় না, ঈমান থাকে না। কোরআন সুন্নাহ যা বলে এর ব্যতিক্রম বলা যায় না, ঈমান থাকে না। তোমার বুঝে আসে না, তোমার কি বুঝে আসে? মোবাইলে ভিডিও কলে কথা বলো, আমেরিকার লোকটাই তোমার মোবাইলে তোমার সঙ্গে দেখে দেখে কথা বলে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আমেরিকার লোক তোমার মোবাইলে কি করে ঢুকলো, ইউরোপের লোক তোমার মোবাইলে কি করে ঢুকলো, তুমি তো সেটা বুঝাতে পারবা না। তারপরও বিশ্বাস করো, ইসলাম কি করে বুঝবা? কয়টা শব্দ পড়াশোনা করেছো? তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, দরকার আছে তোমার। ইসলাম তো বড় নাই, তুমি ইসলাম কি করে বুঝবা? বলবা যে পশ্চিমারা ইসলামের নানা বিষয় নিয়ে আপত্তি করে, পশ্চিমারা শরিয়া ল নিয়ে আপত্তি করে, পশ্চিমারা নারীর হিজাব নিয়ে আপত্তি করে। আল্লাহর কসম করে বলি, পশ্চিমারা কেন আপত্তি করে? পশ্চিমারা ইসলামের দুশ্মন, তারা চায় ইসলাম ধ্বংস করবে, কিন্তু সরাসরি বলবে না ইসলাম ধ্বংস করবে। তারা কাজে করবে, ইসলামের নানা বিষয় নিয়ে আপত্তি করে, অভিযোগ করে, অভিযোগ করে করে ইসলামের এক একটা বিষয় ধ্বংস করবার মাধ্যমে ইসলাম ধ্বংস করতে চায়। তুমি কিসের ইসলামী রাজনীতি করো? পশ্চিমাদের সন্তুষ্ট করতে চাইলে আল্লাহর কসম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পশ্চিমাদের খুশি করে ক্ষমতায় যেতে চাও, কোনোদিন পারবে না। হ্যাঁ, যদি তুমি তাদের ধর্ম গ্রহণ করো তখনই পারবে। আল্লাহর কসম, পশ্চিমাদের ধর্ম গ্রহণ করেও তাদের জুলুম থেকে রক্ষা পাবে না। আমার বুঝে আসে না, পশ্চিমারা তো তোমার ইসলাম ধ্বংস করতে চায়। তাদের বড় প্রশ্ন হচ্ছে একটা শরিয়া লয়ের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে। ভাই প্রথমে বুঝো, এটা পরিষ্কার বুঝো, শরিয়া দিয়া বিচার করা। শরিয়া ল মানে ইসলামিক আইন, ইসলামিক আইন দিয়া বিচার করা ফরজ। ইসলামিক আইন দিয়ে বিচার করা কি? পশ্চিমারা কি বলে জানেন? হুজুর তাহলে কি চুরি করলে হাত কাটবেন? জিনা বেবিচার, ওরা তো জিনা বেবিচারের পারমিশন চায়। দেখেন না পরশুদিন পতিতাদের পক্ষে ওরা গোল টেবিল বৈঠক করছে। গোল টেবিল বৈঠক করে কি ঘোষণা দিচ্ছে জানেন? যে পতিতাদের সুরক্ষা দিতে হবে। তারা হলো যৌন কর্মী, মানে জিনার অনুমতি দিতে হবে, ব্যভিচারের অনুমতি দিতে হবে। ইসলামে জিনা ব্যভিচারের সবচাইতে কঠোর শাস্তি আছে, আছে না নাই? শরিয়া আইন কেন পছন্দ হয় না? ওদেরকে মদের লাইসেন্স দিতে হবে। হুজুর না, এটা না, শরিয়া আইন বড় কঠোর, আপনারা চুরি করলে চোরের হাত কাটবেন। আচ্ছা, তো চোর যখন মানুষের হাত পেট কাটে ওটা ভালো, চোরের হাত কাটা হবে এটা মায়া লাগে। আর চোর যখন 7 জন 10 জনের পেট কাটে এটা ভালো। চোরের পক্ষে তোমরা, আর ভালো মানুষের পক্ষে না। তবে হুজুর আপনাদের আইনটা তো কঠোর। হ্যাঁ কঠোর। কেন? চোরের হাত কাটার জন্য না, এমন এক শাস্তির বিধান ইসলাম দিয়েছে, একজনের হাত কাটো, ওই এলাকায় এরপর দিন সব চোরেরা তওবা করে পাক্কা মুসলমান হয়ে যাবে। আর তোমরা যে শাস্তির ব্যবস্থা রাখছো জেলখানা, জেলখানায় যদি স্যাঁচরা চোর গিয়ে ঢুকে তো এরপর দিন পাক্কা চোর হয়ে বের হয়। চোর ঢুকলে ডাকাত হয়ে বের হয়, কথা ঠিক না ঠিক?
ইয়াবাখোর ঢুকলে ইয়াবা ব্যবসায়ী হয়ে বের হয়, গাঞ্জাখোর ঢুকলে গাঞ্জাখোর ব্যবসায়ী, গাঞ্জাখোর না গাঞ্জা ব্যবসায়ী হয়ে বের হয়। একজনকে হত্যা করে জেলে ঢুকেছে, এরপরে কিলার সিরিজ কিলার হয়ে বের হয়। আর শরীয়তের শাস্তি কঠোর, কিন্তু অপরাধ দমন করে শরীয়তের শাস্তি। কথা ঠিক না বেঠিক? আরে পশ্চিমারা একটা বিষয় নিয়ে আপত্তি করবেই, তারা ইসলামের শত্রু। আজকে বড় দুঃখ লাগে, তোমাদের বুঝে আসে না ইসলামী বিচার ব্যবস্থা বা শরিয়ার আইনগুলো তোমাদের বুঝে আসে না। লেখাপড়া করো, কি করে বুঝবা? লেখাপড়া না করলে কি করে বুঝো? হুজুর ওই কি লেখাপড়া করে না? আরে শরিয়া আইন দিয়া পড়ো। দুনিয়ার এক সাবজেক্টের ছাত্র আরেক সাবজেক্ট বুঝে না। তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, শরিয়া ল নিয়ে তো পড়াশোনা করো নাই। শরিয়া ল, ইসলামিক আইন দিয়া বিচার করা ফরজ। বলেন কি? وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আলেমরা তো বুঝে। আমি আলেমদের হাতে পায়ে ধরে বলে, দেখেন একটা কঠিন সময় আসছে, এই জাতিকে বুঝান যে প্রচলিত আইন দিয়া কোনোদিন ন্যায় বিচার হবে না। তাহলে জাতি যদি তৈরি হয়, তারা যদি শরিয়া ল মানে আর শরিয়া ল প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সাপোর্ট করে, আমরা রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব, কোন পশ্চিমা শক্তির তোয়াক্কা করব না। শরিয়া ল বাস্তবায়ন করা ফরজ। কথা তো অনেক হবে, আমি আধা ঘন্টার সময় নিয়েছিলাম। আমি শুধু শরিয়া ল, আমি আগে কিন্তু মূলনীতি বলেছেন, মূলনীতি বলে দিয়েছি, মনে আছে? কোরআন সুন্নাহ দ্বারা দিয়া যদি প্রমাণিত হয়, বুঝে আসলেও মানব। বলেন আসলেও মানব। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আলেমদের কাছ থেকে হুজুর কোরআন শরীফটা খুলে আমার একটু আয়াতটা দেখায়া দেন। আপনি আয়াতটা দেখে বাংলা তর্জমাটা পড়লেই বুঝে যাবেন। আপনাকে পণ্ডিত আর দার্শনিক হওয়া লাগবে না। যে ব্যক্তি আল্লাহর দিন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করে, কোরআন তার সম্পর্কে 3টা ফতোয়া দিছে। এক, কাফেরুন, জালেমুন, ফাসিকুন। আমার দিকে তাকান। কাফেরকে যে অস্বীকার করে, কাফের শব্দের অর্থই অস্বীকারকারী। তো তুমি যদি অস্বীকার করো কাফের, আমি ফতোয়া দিলেও কাফের, না দিলেও কাফের। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে, অস্বীকারকারী এর আরবি কি? বলেন আরবি কি? বলেন আরবি কি? কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করা যাবে না, আল্লাহর বিধান অস্বীকার করে, আমি বললেও কাফের, না বললেও কাফের। কথা ঠিক না বেঠিক? কেউ যদি স্বীকার করে সে মুসলিম, কিন্তু স্বীকার করে যদি আল্লাহর বিধান দিয়ে ফায়সালা না করে সে জালেম। স্বীকার করার পরে যদি আল্লাহর বিধান দিয়ে ফায়সালা না করে সে ফাসিক। জালেম মানে জুলুমকারী। অর্থাৎ কোনো বিচারপতি যদি আল্লাহর বিধান দিয়ে ফায়সালা না করে, সে হয়তো বাদীর উপরে জুলুম করবে, না হলে বিবাদের উপর জুলুম করবে, ইনসাফ করতে পারবে না। যেহেতু ফরজ আল্লাহর বিধান দিয়ে বিচার করা, তরক করলে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহকারীকে ফাসিক বলে। আপনারা যারা পণ্ডিত আছেন আবার বলতে পারেন, হুজুর এটা তো বিচারকদের কথা বললেন, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা আছি দিব্যি ভালো। ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াত পড়লে কলিজা কাইপা উঠে, কাইপা উঠে। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী, যতক্ষণ না তাদের ঝগড়া জাটিতে আপনি নবীকে বিচারক না মানবে।
নবীর আদর্শ আমাদের বিচার ব্যবস্থা। আফসোস, ইসলামী দলগুলোর কাছে প্রত্যাশা তো এটাই ছিল, শুধুমাত্র ক্ষমতায় যাবে ভাব ধরছে, যেতে তো পারবে না। তাতেই দেখেন কিবলা পরিবর্তন করে ফেলতেছে, অবয়ব পরিবর্তন করে ফেলতেছে, কথা পরিবর্তন হয়ে যাচ্ছে, চলাফেরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলে, একজন আলেমের কাছে এমপিত্ব মন্ত্রিত্বর 10 পয়সা মূল্য নাই। ইবাদ ইসলামের জন্য শাহাদাত তার তামান্না হয়, এক রক্ত বিন্দু পর্যন্ত যদি আল্লাহর রাস্তায় দিতে পারে, এটাই তার জন্য সফলতা। কিসের ইসলামের রাজনীতি করো? কি বোঝো ইসলাম? দফায় দফায় গিরগিটির মতো রং বদলাও, এটা ইসলামের রাজনীতি হতে পারে না। তোমরা আগে তওবা করো, ইসলামের রাজনীতি করো, আগে তওবা করো। তোমরা আগে ইসলাম বুঝো, কোনো জাহেল দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। বুঝবে আগে ইসলাম, তারপর ইসলাম প্রতিষ্ঠিত করো। ইসলাম নিয়ে জাতির সঙ্গে ধোঁকা প্রতারণা বন্ধ করো। আজকে বড় দুঃখ, ভারাক্রান্ত মনে বলতে হয়, জাতির কপালে কি আছে আল্লাহই ভালো জানে। সব জায়গায় মূর্খতার অজ্ঞতা। মূলনীতি মনে রাখবেন, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত, আপনার বুঝে আসুক আর না আসুক, মুসলিম হলে সেটাই মানতে হবে। কথা ঠিক না বেঠিক? যুক্তি চাও? যুক্তি আছে। তুমি কোত্থেকে যুক্তি জানবা? কয় পৃষ্ঠা পড়েছো ইসলামের? আলেমদের সঙ্গে যোগাযোগ করো, আলেমরা তোমাকে যুক্তি দিয়ে বুঝাইয়া দিবে ইসলাম বেস্ট, ইসলাম কল্যাণের, ইসলাম ইউনিক ফর্মুলা দিয়েছে। দুনিয়া আখিরাতের কল্যাণ ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাত অনেক হয়ে গেছে, এখন আলোচনা করলে মানুষেরও কষ্ট হবে, আমরাও লম্বা সময় বসে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আগে ইসলাম বুঝার তৌফিক দান করেন, এরপরে ইসলাম নিজের আমলি জিন্দিগিতে আনার তৌফিক দান করেন। আমরা যদি চেষ্টা করি, সত্যিকার অর্থেই যদি আমরা ইসলাম বুঝার চেষ্টা করি, কঠিন কিছু না। ইসলাম বুঝে বুঝে জার্মানি, ফ্রান্সে হাজারো যুবক, অমুসলিম যুবক মুসলিম হইতেছে। আমার দেশে আলেম আছে, মাদ্রাসা আছে। আমরা যদি ইসলাম বুঝতে চাই, কেন বুঝতে পারবো না? আল্লাহ আমাদের সকলকে ইসলামের প্রকৃত সমঝ দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা।